আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের এনসিটিভি কর্তৃক যে অফিসিয়াল যেই সিলেবাসটি রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সেই সিলেবাস এবং সেই সিলেবাসের উপর ভিত্তি করে সেখান থেকে যেই প্রশ্ন মানবন্টন দিয়েছে প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। এটা সম্পূর্ণই অফিসিয়াল এখন পর্যন্ত যতটুকু আমরা জানি। সো এটাই আসল। সো এটা তোমরা দেখে ভালোভাবে শিখবা, এটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে। তো প্রথমে দেখো বাংলা, আমরা এর আগে আমরা শিল্প সংস্কৃতি দিয়েছি, তোমরা দেখে নিও। বাংলায় 1 নম্বর হচ্ছে প্রথম মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, দ্বিতীয় হচ্ছে প্রমিত ভাষা শিখি, তৃতীয় হচ্ছে অর্থ বুঝে বাক্য তৈরি করি, অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় পুরাটাই। পেজ নাম্বারগুলো একটু ফলো করবে, 1 থেকে 8, 9 থেকে 19, 20 থেকে 54, 55 থেকে 61, 62 থেকে 75, 71 থেকে 76, 79 থেকে 102, 120 থেকে ওই মাঝখানেরগুলো গ্যাপ 120 থেকে 128। মনে রাখবা যে তোমাদের এখানে শিক্ষকরা ধারাবাহিকভাবে মূল্যায়ন করে তোমাদের 30% নাম্বার দিবে, আর 100 নম্বরের পরীক্ষা হবার পর সেখানে তোমাদেরকে 70%-এ কনভার্ট করা হবে ওই 100-কে। সো দেখো এখানে বলছে যে আসলে তোমাদের মানবন্টনটা কেমন। দেখো মানবন্টন হচ্ছে 15টি MCQ, মানে এক কথার প্রশ্ন, সঠিক উত্তর, আর 15টি এক কথার প্রশ্ন, তাহলে 25, এই 25টায় 25 নম্বর, এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে 10টা থেকে 10টা, এই 10টায় হচ্ছে 20 নম্বর। এটা হচ্ছে 3 ঘন্টা লিখিত পরীক্ষার মানবন্টন এটাই, ঠিক আছে। রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের 5টি থেকে 3টি উত্তর দিতে হবে, 3 5 15। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, এটা হচ্ছে তোমাদের দিতে হবে কি 60টির মধ্যে 5টি দিতে হবে, এক একটায় 8 করে 5 8 40, টোটাল 100 মার্কের পরীক্ষার প্রশ্ন হবে। এই যে 100 মার্কের যে প্রশ্ন হবে সেটা দেখো, এগুলো ডিটেলস আমরা আলোচনা করব এখন, যেহেতু খুব দ্রুত আমরা দিচ্ছি, দেখে নাও। আর ওই যে 30 মার্ক, সেই 30 মার্কের ভিতরে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, অনুসন্ধান কাজ, শ্রেণীর কাজ, এগুলো মিলিয়ে ফ্লোচার্ট যা আছে এগুলো মিলিয়ে 30 মার্ক। এবার দেখো আমরা দেখি আমাদের একটা নমুনা প্রশ্ন বোর্ড থেকে দিয়েছে, সেই নমুনা প্রশ্নটা আমরা দেখি। সো 25 নম্বরে দেখো MCQ, তোমরা দেখছো যে MCQ 25 নম্বরের জন্য। তারপর হচ্ছে তোমার থাকবে কি, যাও ভাইয়া যাও, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 16 থেকে 25 পর্যন্ত 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 25। এগুলো এক কথার প্রশ্ন, সংক্ষিপ্ত বলতে এক কথার প্রশ্ন। দেখতেই পাচ্ছ যে এক কথার প্রশ্ন ভিতর থেকে পড়তে হবে। বাঁচতে দাও কবিতায় কবি কোন কবির তার বই থেকে নেওয়া হয়েছে, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি, তার মানে বই পড়তে হবে। তারপর হচ্ছে 75 নম্বর রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, দেখো 2 করে, লোক সংস্করণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের, কেন ব্যাখ্যা করো আর কি। দেখো বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যেতে যাই, এখানে দেখো এগুলো বুঝিয়ে লেখো এরকম আর কি, ব্যাখ্যার মতো, ঠিক আছে, ব্যাখ্যা 2 করে। তো ব্যাখ্যা আমাদের কয়টা দিতে হবে, আমরা ওই উপরে মানবন্টনে দেখেছি যে কয়টা দিতে হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট নাই, সরাসরি দেখতেই পাচ্ছ এখানে গ্রামার আসবে, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের ব্যবহারের প্রয়োগ করো, নিচে শব্দগুলো প্রতিশব্দ লেখা, এখানে কোনো দৃশ্যপট নাই। তারপরে দেখো এই যে আবেদনপত্র, তারপরে দেখো এই যে অনুলিপি টনুলিপি, রোজনামচা ইত্যাদি। আর দৃশ্যপিঠে হচ্ছে উদ্দীপক, উদ্দীপক থেকে ক খ, দেখো ক খ 4 4 8, ঠিক আছে, সৃজনশীলের মতো, উদ্দীপক ক খ, উদ্দীপক ক খ, উদ্দীপক ক খ, এরকম উদ্দীপক দেওয়া থাকবে, ক খ থাকবে। এই টোটাল আমাদের 100 মার্কের প্রশ্ন থাকবে এভাবে, এবং আমাদের এইভাবে পরীক্ষা দিতে হবে, এবং এখানে মূল্যায়নের অ্যান্সার দেওয়া আছে। শুধুমাত্র নমুনা প্রশ্ন নিয়ে আমরা পরে হাজির হচ্ছি। তোমরা আশা করি মানবন্টন এবং সিলেবাসটা বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।